আধ্যাত্মিকতার ধারণা সময়ের সাথে সাথে বিকশিত ও পরিবর্তনশীল। বিভিন্ন ধর্মগ্রন্থ অনুসারে আধ্যাত্মিকতা ঐতিহ্যগতভাবে পুনর্গঠনের একটি ধর্মীয় প্রক্রিয়া, যেটি ঈশ্বরের প্রতিমূর্তি নির্ভর। সেই টানেই আমরা পাড়ি দিয়েছিলাম পঞ্চকেদারের মধ্যম কেদার বা তৃতীয় কেদার নামে পরিচিত তুঙ্গনাথ। এই তুঙ্গনাথ যাত্রা দেবভূমি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অন্তর্গত চোপতা থেকে শুরু করতে হয়। চোপতা, যাকে ভারতের মিনি সুইজারল্যান্ড বলা হয়, তার অপরূপ প্রাকৃতিক শোভার জন্য। তাহলে চলুন শুরু করা যাক তুঙ্গনাথ যাত্রা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আমার এই চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করা যাক আমাদের তুঙ্গনাথ যাত্রা। আমাদের এই ভ্রমণ কাহিনীর সূত্রপাত হয় 10ই এপ্রিল 2024, যেদিন আমরা হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে পাড়ি দিই হরিদ্বারের উদ্দেশ্যে। দীর্ঘ 27 ঘন্টা জার্নির পর আমরা এসে পৌঁছাই হরিদ্বার। তারপর সেখান থেকে একটি অটো ধরে আমরা ওই দিনেই চলে আসি ঋষিকেশে। অটো ভাড়া জন প্রতি 60 টাকা। তবে অটোতে ওঠার আগে একবার দর কষাকষি করতে ভুলবেন না। তবে অনেকেই দীর্ঘ ট্রেন জার্নির পর হরিদ্বারেই রয়ে যান, কিন্তু আমাদের হাতে সময় খুব কম থাকায় আমরা ঋষিকেশেই চলে এলাম। আমরা বলতে আমি, অর্থাৎ আপনাদের হোস্ট সৌম্য, এবং আমার পার্টনার হিসাবে ছিল মনোরঞ্জন, এবং আর একজন খুবই ইন্টারেস্টিং আমাদের জটায়ু, আমাদের টিমের জটায়ু, যার নাম হলো অমল। এই তিনজনে মিলে পাড়ি দিয়েছিলাম তুঙ্গনাথের উদ্দেশ্যে। গুড মর্নিং। আমাদের টিম রেডি। আজকে আমাদের ট্রেকের প্রথম দিন। শেয়ার কার খুঁজতে, দেখা যাক, যদি পেয়ে যাই ভাগ্যক্রমে খুব ভালো হয়, না পেলে আমাদের বাসেই যেতে হবে।
আগের দিন যদিও কথা বলে গেছি, দেখা যাক পাই কিনা আজকে। চলুন যা যাক। এটা হলো ঋষিকেশ বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি যে কোনো প্রয়াগ অর্থাৎ দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, সোনপ্রয়াগ বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে বিভিন্ন ধরনের ছোট গাড়ি বুক করেও আপনি যেতে পারেন। আমরা যাচ্ছি বাসে, আমাদের বাস লেগে রয়েছে। দেখা যাক কখন পৌঁছাই আমরা। আমাদের গন্তব্য উখিমঠ, বলেছে 7টায় ছাড়বে। দেখা যাক কখন ছাড়বে। চলুন যেতে যেতে দেখে নেওয়া যাক আমাদের সমগ্র ভ্রমণ সূচি। আমরা আমাদের ট্যুর প্ল্যানটাকে সাজিয়েছিলাম ঠিক এই রকম। প্রথমে হাওড়া থেকে ট্রেনে করে হরিদ্বার, তারপর হরিদ্বার থেকে ঋষিকেশ, সেখান থেকে পরদিন সকালে বাস ধরে কুন্ড, তারপর কুন্ড থেকে শেয়ার গাড়িতে করে উখিমঠ হয়ে চোপতা, তারপর পরদিন চোপতা থেকে সোজা তুঙ্গনাথ ও চন্দ্রশিলা ট্রেকিং। এই সমগ্র যাত্রাপথটি অত্যন্ত দীর্ঘ হলেও চারিদিকের শোভা আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে।
সত্যি এই পাহাড়ি রাস্তায় গাড়ির মধ্যে কে ও অরিজিৎ সিং এর গান ভ্রমণের স্বাদটাকে দ্বিগুণ করে দেয়। এবার আসা যাক এই ট্রেকিং আপনি কখন করবেন। সাধারণত সারা বছর ধরেই ভ্রমণ পিপাসু মানুষ চোপতায় যায়। বিশেষ করে উইন্টার সিজনে চন্দ্রশিলা উইন্টার ট্রেক এখানকার অত্যন্ত আকর্ষণীয়। কিন্তু তুঙ্গনাথ বাবার মন্দির ভাতৃ তৃতীয়ার পর বন্ধ হয়ে যায় এবং পুনরায় অক্ষয় তৃতীয়ার পর মন্দিরের কপাট খোলে। তাই এই সময়টুকু এখানকার অফ সিজনও বলা চলে। আপনাকে বাবার দর্শন পেতে হলে এই সময়টুকু বাদ দিয়ে তুঙ্গনাথ মন্দিরে যেতে হবে। এই সময় বাবার ডলি নামিয়ে আনা হয় মুখী মঠে এবং সেখানেই বাবার নিত্য সেবা চলে। আমরা এখন রোডোডেনড্রন ফুলের বাগানে। চারিদিকে রোডোডেনড্রন ফুটে আছে। এই হলো চোপতা। দূরে ওই দেখা যাচ্ছে তুঙ্গনাথ মন্দিরের গেট। ওখান থেকে ট্রেকিং স্টার্ট করতে হয়। কালকে আমাদের ট্রেকিংয়ের ডেট। আর ঠিক তার পেছন দিকেই বরফে কিছু বরফ পড়ে আছে, সেই রকমই একটা চূড়া দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে সারি সারি গাড়ি আর কিছু হোটেল। বিকালে আমরা একটু হাঁটতে বেরিয়েছি, একটু ওয়েদারের সঙ্গে অ্যাক্লিমেটাইজ করে নিই। কালকে আমরা ট্রেকিং করতে বেরোবো, তার আগে ওয়েদারের সঙ্গে একটু মানিয়ে নেওয়া। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, চারিদিকে বসন্ত, শুধু রোডোডেনড্রন আর রোডোডেনড্রন। বসন্ত না উইন্টার? ঠান্ডার দিক থেকে উইন্টার, কিন্তু ফুল ফোটার দিক থেকে বসন্ত। প্রচুর ঠান্ডা। আজকে এপ্রিল 12, কিন্তু এখন টেম্পারেচার দেখাচ্ছে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। এতটাই ঠান্ডা টেম্পারেচার। বরফগুলো চারিদিকের পাহাড়ে বরফ পড়ে আছে, সেখান থেকে বোঝা যায় যে উপরে গেলে, যত উপরে যাব কালকে তত বেশি বরফ পাবো। কয়েকজনের সঙ্গে কথা বললাম, তারা বলছে যদি ওয়েদার ক্লিয়ার থাকে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে কাল। দেখা যাক কি হয়।
সামনে ফুটে আছে পিঙ্ক রোডও। সূর্য ক্রমশ অস্ত যাচ্ছে। পিঙ্ক লাল রোডোডন্ডন বেশি দেখতে পাওয়া যাচ্ছে, সাদা কম। গাড়ি দেখে একটু হেঁটে নিই ততক্ষণের জন্য। টাটা। বৃষ্টি পড়ছে হালকা। দুর্দান্ত লাগছে। এই ভিডিওগুলো এই জন্যই করে রাখা, কারণ পুরো সিনটা থাকবে। তোমার ক্যামেরা আরো ভালো। দারুণ লাগছে। দুর্দান্ত। ক্যামেরায় যতটা না সুন্দর, খালি চোখে তত গুণ বেশি সুন্দর লাগছে। তোমাকে অনেকক্ষণ আগে বলেছিলাম আমি। সত্যি ছবি তুলতে গিয়ে সৌন্দর্যটা উপভোগ করা হয় না কিন্তু। কথাটা সত্যি। পুরোটাই গাড়োয়াল রেঞ্জ, বরফে ঢাকা। সত্যি মিনি সুইজারল্যান্ড বলা চলে। এই হচ্ছে চোপতা ভ্যালি, পুরোটা ভ্যালি, আর ভ্যালিতে ফুটে আছে রোডোডেনড্রন। আমরা কালকে যাব ওই টপে, দূরে। আপাতত সুন্দর ওয়েদার, দেখা যাক।
আমাদের তুঙ্গনাথ ট্রেক স্টার্ট হচ্ছে। তুঙ্গনাথ স্টার্ট করার মুখে এরকম একটা আমরা নির্দেশাবলী দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে তুঙ্গনাথ মন্দির এখান থেকে 3680 মিটার উচ্চতায় অবস্থিত। এটাকে আমাদের বিশ্বের হাইস্ট শিবা টেম্পল বলা হয়। ওয়েদার যে খুব একটা সাপোর্টিভ তেমনটা নয়, হালকা মেঘ আছে। এবার আগে গিয়ে দেখা যাক কেমন হয়। চারপাশটা ঘুরি না আস্তে আস্তে, গেট থেকে ঘুরি। শুরু হলো তুঙ্গনাথ ট্রেক যাত্রা। আমরা একটু লেট করে ফেলেছি, অলরেডি লেট। দেখা যাক কখন শেষ করতে পারি। মহাদেব, জয় শ্রী তুঙ্গনাথ বাবা। কি জিনিস দেখা যাচ্ছে দেখো। দূরে পর্বতের চূড়া দেখা যাচ্ছে অলরেডি। দেখা স্টার্ট। স্টিল না স্টিল। বাহ, তাই না? সুন্দর, অসাধারণ দৃশ্য। লাঠি না হলে চলা খুব মুশকিল তো। শুরুতে খানিকটা চড়াই। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। রোডোডেন্ডন পিঙ্ক কালার, ম্যাজেন্ডা কালার, লাল কালার, শুধু রোডোডেন্ডনের বন। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমলটা হাঁপিয়ে গেলে কিন্তু মহাদেব বললে জোর পাওয়া যাচ্ছে। যত হর হর মহাদেব বলবি তত এনার্জি বাড়বে। হর হর মহাদেব। মানতে পারিস কি করে হতো? আমি তো ওই দিকটা ঘোরা হতো। হয়ে গেল গাছগুলো। দূরে নাম না জানা পর্বতের চূড়া। দূরে তুঙ্গনাথ ট্রেকের পারমিট ক্যাম্প। এখান থেকে পারমিট করে তারপর আমরা উপরে উঠতে পারবো। প্লাস্টিক ফ্রি জোন। অসাধারণ, পুরো পর্বতের শৃঙ্গ দেখা যাচ্ছে। আমাদের টিমে 3 জন। অমল হাই করে দাও। অমল হাজরা, আমার ছোটবেলার বন্ধু। আর রয়েছে আমার সঙ্গে মনোরঞ্জন দুয়ারি, পার্টনার কাম ভাই। আমাদের 3 জনের ছোট্ট টিম এগিয়ে চলেছি। কোম্পানি খোলার ইচ্ছা আছে, মনোরঞ্জন এগিয়ে চলেছি আমরা। আছে। What a scene. What a scene. Just like a wow. আমরা একটু একটু করে হাঁটবো। কাকা পিক দেখতে পাচ্ছ?
আমরা যে পিকগুলো এখন দেখতে পাচ্ছি এটা হলো কেদারনাথ এবং কেদারনাথ ডোম। হ্যালো, এছাড়াও এর পাশে আরও অনেক নাম না জানা পিকগুলো রয়েছে। আরও একটু উপরে যাই, উপরে গিয়ে আরও সুন্দর দৃশ্য অবশ্যই দেখতে পাবো। এখান থেকে পুরো সম্পূর্ণ ভ্যালিটা এইরকম জাস্ট সামনে। চলো চলো, আমাদের উচিত ছিল আরো আগে ওঠা। হ্যাঁ, পার্টনার বলছে আমাদের উচিত ছিল আর একটু আগে ওঠার। ঠিক কথাই বলছে। হ্যান্ডগ্লাভ লাগবে না। যত উপরে উঠছি গরম তত বাড়ছে। পথের শোভা কিন্তু অসাধারণ। বলে পয়সা শোধ। চাকরি ছেড়ে ইউটিউবার হয়ে যাবি না এগুলো? আর এক পার্টনার বলছে চাকরি ছেড়ে কি ইউটিউবার হয়ে যাবে। অ্যাকচুয়ালি এগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে। ফোনে কত মেমোরি পাওয়ার থাকবে, আজ না কাল ডিলিট হয়ে যাবে, কিন্তু ইউটিউবে রয়ে যাবে। যখন ইচ্ছা হবে তখনই দেখে নেওয়া যায়, এটাই একটা সুবিধা। ফেসবুক কয়েক সেকেন্ড বন্ধ হয়ে গিয়ে সব হার্টবিট শুরু হয়ে গেছে। আর যদি ইউটিউব বন্ধ হয়ে যায়, অলরেডি একটা টিম সামিট করে ফিরছে, আমরা সামিটের পথে যাচ্ছি। अरे रुक जा स्मीटे तू तेरी है तो ज्यादा स्पोर्ट्समैन तू मास्टर लग गया नु करेगा तू মাস্টার লাগে हाँ इस बता एटीट्यूड आ गया मास्टर लाग के भाई ये बालक समझ स्टूडेंट समझ रहे अपन अपनी बात है, आदमी बदले आ रहे हैं। हाँ बदल गया भाई स्मिता ते बदल तो गया ही भाई, इतना पता है समाज में जुड़ गए সৌন্দর্য কমে যাচ্ছে। এখানে কোথাও খেলেন তো ভাই আমাদের কোথাও बैठा वो लोग তুঙ্গনাথ সম্পর্কে কয়েকটা কথা। তুঙ্গনাথ মন্দির বা বাবা তুঙ্গনাথ পঞ্চকেদারের মধ্যে পড়ে। এটা তৃতীয় কেদার। এর পেছনে একটা বিশাল বড় পৌরাণিক কাহিনী আছে। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো এটা। খাড়াই পর্বতে এরকম ঘাসে ঢাকা জমিকে বলা হয় বুগিয়াল স্থানীয় ভাষায়, আর বাংলা ভাষায় বলে চারণভূমি। অসাধারণ। এখানকার শোভা ভোলার মতো নয়। ওই দূরে দেখা যায় চৌখাম্বা, আর এই এক এক করে পিক। সামনে একটা রেস্টিং জায়গা। আমরা ফেরার পথে এখানে একটু রেস্ট নেবো, এখন এগিয়ে যাব। চলো এগিয়ে যাই। ফেরার পথে এখান থেকে ছবি নেবো এবং রেস্ট নেবো। হ্যাঁ, পৌরাণিক কাহিনীটা একবার বলি। মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের ভাতৃহত্যা এবং ব্রাহ্মণ হত্যার পাপ লাগে। সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চায়। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদের পরামর্শ দেন যে তোমাদেরকে এই পাপ থেকে একজনই মুক্তি দিতে পারে, তিনি হলেন স্বয়ং মহাদেব। কিন্তু মহাদেব পাণ্ডবদের উপর এতটাই রুষ্ট ছিলেন
তাদের সহজে ধরা দিচ্ছিলেন না। ঠিক এমন সময় তিনি ষাঁড়ের ভেষ ধারণ করেন। কিন্তু পাণ্ডবদের মধ্যে ভীম মহাদেবকে ঠিক চিনতে পারে এবং তাকে ধরতে যায়। তখন উত্তরকাশীতে মহাদেব অন্তর্নিহিত হয়। তারপর 5টি বিভিন্ন জায়গায় ষাঁড়ের বিভিন্ন অংশ ফুটে ওঠে এবং সেই 5টি অংশকেই বলা হয় পঞ্চকেদার, যার মধ্যে তুঙ্গনাথ অর্থাৎ তুঙ্গ মানে বাহু, ষাঁড়ের বাহু এই স্থানে পড়েছিল এবং তারই নাম অনুসারে এটাকে বলা হয় তুঙ্গনাথ। তো চলুন দেখে নেওয়া যাক তুঙ্গনাথ মন্দির। আর কিছুটা আছে, আমরা অলমোস্ট হাফ রাস্তা চলে এসেছি। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি বাবার কাছে। জয় ভোলেনাথ। দেখুন সৌন্দর্যটা কানেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন? উঠছি তুঙ্গনাথে। হ্যাঁ, এই যে আমাদের 2 পার্টনার আর আমি, আমাকে একটু শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু দেখতে পারে সোমেন তুঙ্গনাথের উচ্চতা যেখানে ছিলাম 11,000 ফিটের মতো, তারপর থেকে 3,000-এর মতো বোধ হয়। একটু এক্সাক্ট ডিটেলসটা দেখতে হবে। একটা জামা পরলে ভালো হতো। হ্যাঁ, আরো তো পিকগুলো খুব সুন্দর লাগছে। তুঙ্গনাথ সম্পর্কে এখানেও একটু ডিটেলস দেওয়া আছে। এই যে সৌমেনদা সামনে দাঁড়িয়ে আছে। Peak located above 2 kilometers from the third Kedar, peak Lord Tungnathji is known as Chandrashila. তুঙ্গনাথ কমপ্লিট করার পর যত রোদ ওখান থেকে আরো যখন রোদটা একটু কম ছিল 1 কিলোমিটার প্রায় উপরে উঠবো, ছিল, আমরা একটু ঘুম থেকে উঠে ঠান্ডা কেন, কারণ চন্দ্রশিলা যাব। সন্ধ্যা থেকে 1 ডিগ্রি তুঙ্গনাথ আছে 3618 মিটারে, নেটওয়ার্ক তার থেকে আরো করতে পারি না। 1 কিলোমিটার উপরে ওইখানে চন্দ্রশিলা। বরফে ঢাকা আছে। সামনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হলো চৌখাম্বা পর্বত, এগুলো দেখার পরে কিছু আর মনে হবে না। গারোয়াল পর্বত শ্রেণীর অন্যতম পর্বত। চৌখাম্বা অর্থাৎ 4টে মাথা, 4টে পিক নিয়ে অবস্থিত এই পর্বতটি, তাই এটাকে বলা হয় চৌখাম্বা পর্বত। চৌখাম্বার ঠিক গায়েই একটা কেদারনাথ আর একটা কেদারনাথ ডোম। এছাড়াও ওই পিছন দিকে দেখা যাচ্ছে জুনকুট, আর এইগুলোর নাম এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের জিজ্ঞাসা করছি, যদি জানা যায় তাহলে অবশ্যই জানাবো। পুরো চন্দ্রশিলায় উঠে এই পুরো 360 ভিউটা দেখা যায়। মানে এই যে সামনের পর্বতটা, পাহাড়টা যেটা দেখা যাচ্ছে, এখান পর্যন্ত আমাদের তুঙ্গনাথ, ওর উপরে চন্দ্রশিলা, চন্দ্রশিলা থেকে পুরো 180 ডিগ্রি ভিউ আমরা পাবো। দেখা যাক কতটা আমরা ভিউ পাই, যা যাক। আমার পার্টনাররা অনেক পিছনে রয়ে গেছে, আমি একটু এগিয়ে এসেছি। মনোরঞ্জন আসছে, আর একজন পার্টনার এখন অনেক দূরে। ট্রেকিংয়ে আমাদের প্রথম বরফের সাথে দেখা। কিছু কিছু বরফ এখনো পড়ে রয়েছে। এই শুরু হলো, এবার যত আগে যাব আশা করি বরফের পরিমাণ বাড়বে। এখনো পড়ে রয়েছে অনেকটাই পথ। খুবই ধীরে ধীরে হাঁটছি, কোনো তাড়াহুড়ো নেই। ট্রেকিং এটাই করা উচিত, সময় নিয়ে বেরোনো হোক। হাতে সময় থাকলে
সমগ্র প্রকৃতিটাকে ভালোভাবে এনজয়ও করা যায়, শরীরের উপরে এক্সট্রা চাপও পড়ে না। ধীরে ধীরে হাঁটার এটাই উপকারিতা। চৌখাম্বা আমাদের কিন্তু সাথ ছাড়েনি, সারাক্ষণ চৌখাম্বাকে আমরা দেখতে পাচ্ছি। পিছনে সুচালো চুনকুট পর্বত, সুন্দর লাগছে। মেঘ আছে, মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, কিন্তু তবুও পর্বতচূড়া ভালোই দেখা যাচ্ছে। ये कहता भाई कल लाएंगे भैया, कल शाम तक हरा के घेर दूंगा मैं। ठीक है, यहाँ नेटर काम है, कभी कमाए कभी आवे नहीं। जय भोलेनाथ। চলো, বরফ এখনো জমে আছে, পার্টনাররা বরফ নিয়ে খেলছে। চলো পার্টনার, এখন অনেকটা যেতে হবে। এই, গায়ে মারতে গেলাম তো ফোনে পড়ে গেল। কোথাও ভিডিও হয়ে গেল? হ্যাঁ, শোন, আমার কিন্তু খুব একটা মালুম হচ্ছে না। কি ফেরার পথে ছবি তোলা হবে, এখন চলতে থাকি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, ওই দূরে দেখা যাচ্ছে মন্দির। ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না, ওই দূরে মন্দির দেখা যাচ্ছে, আর ওই উপরের টপটা হচ্ছে চন্দ্রশিলা টপ। আমরা প্রথমে মন্দিরে যাব, তারপর চন্দ্রশিলা। আর এই জায়গাটা হলো একটা অফিসিয়াল জায়গা, যাই উপরে যাই গিয়ে একটা সাইনবোর্ডটা দেখাবো, রেস্ট্রিক্টেড এরিয়া ওটা। এই পুরো রেঞ্জ এখান থেকে। চলুন উপরে যাওয়া যাক। वो है टॉप का मंदिर, हाँ टॉप पे मंदिर है। वही वाला हाँ, और जो टॉप वाला दिखा रहा है। पहुंच गए हम लोग। মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। চলুন যা যাক। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। সবাই একবার বলে দে, হর হর মহাদেব। हर महादेव। শোন না, আমার কষ্ট হচ্ছে না তো? না, সবাই বসতে অনেক কষ্টে আমরা পৌঁছাচ্ছি তুঙ্গনাথ। অনেক প্ল্যানিং, শিডিউল, ফাইনালি ওদিকে ঘোরাও, ভোলেনাথের কাছে। ওইদিকে বাদিক ঘোরাও। ये हंसी वादिया ये खुला आसमां, आ गए हम कहाँ ये जाने जाने जा। মনে প্রথম বরফ খাচ্ছি যে এই ফেরার পথে বরফ নিয়ে খেলার ভিডিও করব, তো সেটা মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। আগে সামিটটা করে আসি। অমল আর 10%, অমল আর 10% বাকি। ऐसे उसको उतार के ऐसे बांध लेना, यहाँ पे बांध ले।
যত বেলা গড়াচ্ছে মেঘে চারিদিক ঢেকে যাচ্ছে। সামান্য শ্বাসকষ্ট আছে, মাঝে মাঝেই জল খেতে হচ্ছে। যারা বিগিনার ট্রেকিংয়ে তাদের ক্ষেত্রে এই ট্রেকটা আদর্শ হলেও অনেকটা রেস্ট নিয়ে নিজেকে হাইড্রেটেড করতে করতে আসা উচিত। কারণ এই একমাত্র ট্রেক দেখলাম যেখানে রাস্তায় কোনো জলের ব্যবস্থা নেই। তাই তুঙ্গনাথ ট্রেক কমপ্লিট করতে গেলে আপনাকে রীতিমতো জল ক্যারি করতে হবে। জয় বলে, অলমোস্ট ডান। সামনের ওই বাঁকটা পার করলেই পৌঁছে যাবো মন্দিরে। মোটামুটি 2.5 ঘন্টার মতো টাইম লাগলো আমাদের এই ট্রেকটা কমপ্লিট করতে, যার মধ্যে আমরা অনেকখানি সময় রেস্ট নিয়েছি। রেস্ট নিতে বাধ্য হবে সবাই, একটানা করাটাও উচিত নয়। অলমোস্ট যেখানেই সিনিক বিউটি পাচ্ছি সেখানেই আটকে যাচ্ছি, আর মনও আটকে যাচ্ছে। জায়গাটা ছাড়তে ইচ্ছাই করছে না, সব হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। ফটো শুটিং চলছে। अब मैं जाऊंगा ऊपर, तो अब मुझे जोश आया, शोल निकाल के थोड़ा देर रुके, गाना आ रही है कोई ये तो ये भी तो पानी में जा रहे हैं या हम हैं ऑर्डर तो दूंगा इससे मका बस 4 रोटी। एक ही हिस्सा में चढ़ना चालू किया वो खाली अपना भी जाता है। सामने तुंगनाथ बाबा की मंदिर, ওই দেখা যাচ্ছে।
জয় বাবা তুঙ্গনাথ। মন্দির দেখা যাচ্ছে। सावधान, तुंगनाथ चंद्रशिला जाने वाले तीर्थयात्री कृपया ध्यान दें, ग्रासलैंड का उपचार किया गया है। असाधारण, सत्य असाधारण। जय बाबा तुंगनाथ। এখনো বরফের চারিদিক ঢেকে আছে। পৃথিবীর সবচেয়ে উচ্চতম শিব মন্দির হলো এই তুঙ্গনাথ মন্দির। যদিও বাবা তুঙ্গনাথজি এখন এখানে নেই, নিচে উখিমঠে আছে। মে মাসে এখানে আবার পূজার মাধ্যমে অধিষ্ঠিত হবেন। এটা সরকারি প্রজেক্ট, সুন্দর জায়গায় অফিস, চারিদিক পাহাড় পর্বতে ঘেরা। এটা অক্সিজেন, তাই এখানে দোকান বা বাড়ি ঘরদোর তালাবন্দি, ফাঁকা। সিজনে আসলে এগুলো সমস্ত রমরম ব্যাপার। জয় বাবা তুঙ্গনাথ। जय भोले, হর হর মহাদেব। हर हर महादेव, जय भोलेनाथ। আমরা বাবা তুঙ্গনাথের মন্দিরের খুব কাছাকাছি এসে গেছি। আর একটু লং জার্নি করে
এই ওয়েটা ধরতে হবে নাকি? এই ওয়েটা ধরতে হবে, এই ওয়েটাই না, ওইটা মনে উঠছে। আমারটা ভিডিও করবে সেই পর্যন্ত, ওটা পর্যন্ত। হর হর মহাদেব। আইস আছে, পাঁচ স্লিপ মারবে, মনে আইস আছে, পাঁচ স্লিপ মারবে, সাবধানে। মন্দিরের চারিদিকটা বরফে ঢেকে আছে। পাটনাটা আস্তে আস্তে হাঁটছে। প্রচুর বরফ, পুরো বরফে ঢেকে আছে। ঘরবাড়ি সব বন্ধ। এই হচ্ছে ব্ল্যাক আইস, ডেঞ্জারাস আইস। এতেই বেশি স্লিপ কাটে, তাই সাবধানে চল। লাঠির গ্রিপটাকে ঠুকে নে ভালো করে, গ্রিপটা ধর, তারপরে হাঁট, নাহলে স্লিপ কাটবে। এই হচ্ছে বাবা তুঙ্গনাথ। চলুন যা যাক। ঠান্ডা লাগছে। সব হবে। পৌঁছে গেলাম আমরা তুঙ্গনাথ মন্দির। এই হোটেলে অনেকে থাকে সিজনে। অনেকে এখানে এসে নাইট স্টে করে, সকালে উঠে পুজো দেয় এবং চন্দ্রশিলা ঠিক করে। হ্যাঁ, चंद्रशिला वो लिखा हुआ है ना 1 किलोमीटर। हाँ रुक जा, थोड़ा नीचे कर। তুঙ্গনাথ। ऐसे 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 दूर है मांग दिया।
টেম্পল अभी बंद, মন্দির বন্ধ। এই হচ্ছে তুঙ্গনাথ মন্দির। পৃথিবীর প্রায় সব সাহিত্যেই প্রকৃতির একটি বিশেষ প্রভাব সর্বদা দেখা গেছে। মানব জীবনের পাশাপাশি প্রকৃতি প্রকৃতপক্ষে সব সাহিত্যেই একটি অত্যাবশ্যকীয় উপাদান ও প্রেরণারূপে দেখা যায়। প্রকৃতির সেই সৌন্দর্যের নিস্তব্ধতা, গভীর ধ্যানে, স্থূল জগৎ চেতনায় বিভোর বারংবার ভ্রমণ পিপাসু মন হারিয়ে যেতে চায় পাহাড়ের কোনো পাখি।